এটা চিংড়ি মাছ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30, আর তোমরা ভাবছো যে আমি এত রাতে এত সুন্দরভাবে কেন রেডি হয়েছি। বিকজ আজকে আমরা যাচ্ছি দীঘাতে, যদিও বা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই যাবে। তো চলো, আমরা ভীষণ এক্সাইটেড। মা এখনো রেডি হয়নি, বাট আমি বুনু রেডি হয়ে গেছি। মা, পাপা, আমি আর বুনু কিন্তু দীঘাতে যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটাকে, স্টে টিউন। দেখো পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চলো, আমার ট্রাইপড নেওয়া হয়ে গেছে, এখন সবাই সবাইকে প্রণাম করছে, তো আমিও একটুখানি করে নিই। তো গাইস, এখন কিন্তু প্রায় 11:30 মতো বাজতে যায়, ঠিক আছে। কুত্তাগুলো যা চিল্লাচ্ছে। ফাইনালি আমাদের বাস না আগে চলে গেছে, আমাদেরকে ছেড়ে আমরা দেখতে পাচ্ছি। গাইস, আমি জানি না যে আমার কেন কষ্ট হচ্ছে, বাট খুব কষ্ট হচ্ছে। আমার যেতে ভালো, মানে যেতে ইচ্ছাও করছে, বাট আমার অনেক কষ্ট হচ্ছে। আমারও গাইস, এই যে আমাদের বাস গাইস, এই যে। তো চলো উঠে পড়ি ফটাফট। গাইস, আমরা কিন্তু বাসে উঠে গেছি। ফাইনালি কিন্তু কোলাঘাটে চলে এসেছি, আর এই দেখো এখানে সব আন্টিরা। এখন এখানে চা খাবো। এই কোলাঘাটে চলে এসেছি, কিছু বলতে চাও? না, আমি ভাবি ভেবেছি ফটো তুলছি। এই যে আমরা এখন চাটা খাবো, দেখি এখানে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, সবাই এখন চা খাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন তাপাচ্ছি, কারণ ভীষণ ঠান্ডা গাইস। এত ঠান্ডা না আমি বুঝতে পারছি না। এখানে 3টে বাস পরপর দাঁড়িয়েছে, ওখানেও কুয়াশা। এই জিনিসটা খুব ভালো একটা জিনিস। কোলাঘাটে এত ঠান্ডা, আমি শুধু ভাবছি যে দীঘায় কি হবে। সিরিয়াসলি কোলাঘাটে ভীষণ ঠান্ডা। আর এখন আমরা কিন্তু আবার বাসে চলে এসেছি। কোলাঘাটে দাঁড়িয়ে রয়েছি, এখনই বাসটা ছাড়বে, আর আমরা আগে আগে উঠে বসলাম, কারণ আমাদের তো জানোই কতটা সমস্যা হয়। তো ভগবানের আশীর্বাদে কোলাঘাট পর্যন্ত যে জার্নিটা, সেটাই অসুবিধা হয়নি খুব একটা, ভালো মতোই এসেছি। বাট আমি জানি না পুরো দীঘা পর্যন্ত যাওয়া পর্যন্ত ঠিক থাকবো কিনা। আশা করছি ঠিক থাকবো। আমরা চলে এসেছি কোথায়? দীঘা। আমার দাঁত কেঁপে যাচ্ছে। আমরা দীঘা আসিনি, আমরা দার্জিলিং এসেছি। কুদি বাচ্চা সবাই। ওমা, তোমার অ্যালার্ম বাজছে। দীঘাতে চলে এসেছি, না না ভুল, আমরা দীঘায় না, আমরা দার্জিলিং এ এসেছি। সিটং চলেছি, সিটং। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। ওরে বাপরে, দেখো রুমে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি রুমে। তো রুম টুর ফার্স্টে এই রুমে ঢুকতে একটা বাথরুমটার ভিতর থেকে দেখালাম না। আর এই যে এটা হচ্ছে বেড, ঠিক আছে। আর এখানে টিভি আছে, আর এখানে কিছু একটা আছে, মানে টেবিল। আর এখানে আই থিঙ্ক ব্যালকনি, বাট মানে বাজে জিনিসটা এটা যে এখানে কোনো সি বিচের ভিউ দেখা যাচ্ছে না। আমি এসে কোনো সি বিচ দেখতে পারিনি। বাইরে সবাই দাঁড়িয়ে আছে। যেখানে যাবে 20 টাকা করে ভাড়া। প্রমোশন, ফ্রি প্রমোশন। দেখো আমরা চলে এসেছি একদম দীঘার বিচের সামনে, আর ভীষণ ঠান্ডা। সবাইকে দেখি সোয়েটার জ্যাকেট পরে রয়েছে, আমরাও জ্যাকেট পরে যাচ্ছি।
নাও কি কি জিনিস আছে। মুখ ঢেকে রাখলে চিনবে তো মুখ চিনবে ঢেকে রাখলে চিনবে কি করে? হ্যাঁ, চিনবে কি করে? যারা আসবে সবাই তো কিনবে। নাম বলে দেবে। নাম বলে দে, নামটা বলে দে। আরিফ শেখ। আলিফ শেখ। আলিফ শেখের কাছে তোমরা জিনিস কিনতে পারো অনেক কম দামে। কত দামে দিচ্ছিস? 10 টাকা। 10 টাকা, মাত্র 10 টাকা। ডিজাইন দেখিয়ে দে। 4টে 30 টাকা। ডিজাইন দেখিয়ে দে। ডিজাইনটা চারটে একটা 30 করে টাকা। ক্যামেরা একটা করে ডিজাইন দেখিয়ে দে, তাহলে প্রচার হয়ে যাবে তো। ফ্রি। মুখটা ভালো লাগছে তোর, খারাপ লাগছে না? ও ছুঁয়ে ঠোঁট ফেসে গেছে না? লাগবে বুঝলি? আছে। নেই আমার কাছে, কিনে দিতে হবে তাহলে। চল। চলো, খুলেছে গিয়ে দেখে আয়, যা খুলেছে কিনা তারপর কিনে নিবি। তুমি চলো। উঠাতে নিয়ে যাচ্ছে। দাঁড়া, বাহ ভালো জায়গা তো। কোথায় ভ্যাসলিনের দোকান? তারপরে তো ভেজলিন কেনার জন্য আমরা চলে যাই, আর ও আমাকে ভেজলিন কিনতে যে কোথায় কোথায় নিয়ে যাচ্ছিলো, আর পেতামও না, সমস্ত দোকান বন্ধ। যাই হোক, এইগুলোর পর্ব শেষ করে আমি কিন্তু একেবারে হোটেলে চলে যাই। আমি কিন্তু এসে নিয়েছি, আর এসে আমি এই যে চকো ফিলস খাচ্ছি, তার কারণ আমার ভীষণ খিদে পেয়েছে আর ব্রেকফাস্ট এখনও তৈরি হয়নি। তো এটা আগে খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করতে যাব। মা কিন্তু আমার খাবারটা এখানে দিয়ে গেছে, তার কারণ আমি আমার মানে শরীরে না, আমার শরীরে টায়ার্ডনেস হচ্ছে, যেই কারণে আমি মাকে বললাম নিয়ে আসতে, তাই নিয়ে এসছে লুচি আর তরকারি, আজকে ব্রেকফাস্ট। গাইস দেখো, আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। আমি এটা পরে আজকে বিচে যাব। তো দুই বোন এক ড্রেস করো। বোন হাই, কোথায় যাচ্ছি? স্নান করতে। আমরা এখন কোথায় যাচ্ছি? ভাই, শীতকালেও যে দীঘায় এত ভিড় হবে সত্যি ভাবতে পারছি না। সত্যিই তাই। এই যে এই পাথরগুলোর মাঝখান থেকে ওই দিকটায় যাব, সবাই ওই দিকেই স্নান করছে, আবার ওই দিকে অনেকে স্নান করছে, কারণ ওইদিকে পাথর নেই না, তো আমরা পাথরের এখান থেকে যাবো, পড়ে না যাই। চট্টান খুব ভালো, দারুণ এনজয় করছি। আমরা সব গ্রুপের সাথে এসেছি, দারুণ এনজয়। তারাও খুব ভালো, আমরা খুব এনজয় করছি। ওকে গাইস, লেটস এনজয়। তো এখন আমি একা একাই বসে রয়েছি, আর আমার আয়নার দোকানে কিছু আয়না আর ব্যাগ পছন্দ হয়েছে, বাট পয়সা নেই কেনার। দেখো, আমি আবার রেডি হয়ে গেছি এই যে স্কার্ট সেটটা পরে। তো এই কট সেটটা পরে এখন আমি চলে যাব দীঘা জগন্নাথ মন্দিরে। তো তাই সেই কারণে রেডি হলাম। ল্যাদ খেতে 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 সবাই বলতে 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 রেডি হলাম। এখন আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আমি যদিও বা দেখিনি যে জগন্নাথ মন্দিরটা কেমন, আজকে আমিও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করে দেবো। তারপরে আমরা চারজনই উঠে যাই একটা টোটোতে। টোটো করে আমরা চলে যাই জগন্নাথ মন্দিরে। আর আমি ভেবেছিলাম যে আমাদের সাথে সবাই যাবে, বাট সবাই নিজেদের নিজেদের ফ্যামিলি নিয়ে গেছে, তাই আমরা চারজন বেরিয়ে পড়েছিলাম। দেখো, ভগবান তো সব জায়গাতেই থাকে, কিন্তু পুরীতে তো তাদের মেন বাড়ি না। তবে দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমার এখানকার ফেসিলিটি ভীষণ ভালো লেগেছে। অনেকে জুতো চুরি হওয়ার ভয় কিন্তু মন্দিরে ঢোকে না, তো এই জায়গাটায় তোমরা আরামসে জুতো দিয়ে যেতে পারো, তার জন্য কোনো আলাদা করে টাকা পয়সা লাগে না। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এই জায়গা থেকে ডালা নিতে পারো। তারপরে কিন্তু কড়া চেকিং হয়, আর আমি আটকে যাই কড়া চেকিংয়ে। এখানে ওই যে ওখানটায় পা ধোয়ার সিস্টেম রয়েছে। হ্যাঁ, আমাদেরকে আসার সময় আটকে নিয়েছিল, মানে আমার সেলফি স্টিকটার জন্য আমার কাছে ছিল বলে আমাকে আটকে নিয়েছিল। ওটা ইউজ করা যাবে না। এখন আমি ভাবছি কি করে নিজের ভিডিও আর ফটো তুলবো।
ভিডিও অ্যালাউই নেই, ভিডিওগুলো অফ, ঠিক আছে, লুকিয়ে করছি। ওখানেও দেখবে আটকাবে। রাখি, বাই বাই, ভিডিও করবো। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে একটা টিপ পরে নিয়েছিলাম। তো আমাকে তো ভালো টিপ পরেইছিল, বাট আমার বুনুকে একটু বিগড়ে দিয়েছিল। দেন আমরা একটুখানি পপকর্ন খেয়ে নিই, পপকর্ন খেয়ে চলে যাই সিধা নিউ দীঘায়। জগন্নাথ ঠাকুরের মতোই লাগছে জানো, মুখটা হয়ে গেছে আমার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ দীঘাতে, কারণ ওল্ড দীঘায় সকালবেলা ঘুরেছি আর আমরা ওল্ড দীঘাতেই রয়েছি, তাই জন্য এখন নিউ দীঘাতে আমরা যাচ্ছি করে পপকর্ন খেতে খেতে। মেনলি আমি নিউ দীঘা যাচ্ছি হচ্ছে মাছ খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমি মাছ খেতে অতটা ভালোবাসি না, তবু আমার এখানকার যে চিংড়ি মাছ আছে সেটা খুব ভালো লাগে। তো ওই কারণে আমি মাছ খাওয়ার জন্য নিউ দীঘা যাচ্ছি। দেখো, এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা এই দিকটাই ছিলাম, ঠিক আছে। সেই রুম তো খুঁজে পাচ্ছিলাম না, আর পাচ্ছিলাম না, ঘুরেই যাচ্ছিলাম। নেক্সট টাইম আসলে আমরা নিউ দীঘাই থাকবো এমন, ঠিক আছে। আলাদা ইমোশন, এই জায়গাটা সত্যি একটা আলাদা ইমোশন। না, আমার সব আগের কথা মনে পড়ছে, যে না ছিল লাইফে কোনো টেনশন না কিছু, নিজের মতো থাকতাম, সব আমার আগের কথা মনে পড়ে যাচ্ছে। আর আমার ভীষণ কষ্ট হচ্ছে, কেন কি জানি, আমি মিমিদের খুব মিস করছি। এতটা আমাদের মেমোরিজ আছে যে আমরা কি বলবো। এর আগের বার যখন আমরা এসেছিলাম তো তখন আমরা ওই বিচের সামনে বসে বক্স নিয়েছিলাম, বক্সে গান চালিয়ে আমরা সেই একটা ভাইবস নিচ্ছিলাম। বাট এবার বক্সটা আনা হয়নি। এবার আমি সবাইকে মিস করছি, জানো না, খুব মিস করছি সবাইকে। এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আমার জন্যই খেতে পারলাম। রিফান্ডায় মাসাজ হচ্ছে। খুব সুন্দর আইটেম, এটা কাজ হয়েছে, এটা মাথায় ইউজ করে দেখুন, এটা বুঝতে পারবেন। এটার দাম কত আছে? কতই হবে, এটা 550 প্রাইস। এটা মার্কেট প্রাইস হিসাবে আপনাকে বলছি, এটা আপনাকে পুরো মার্কেট 500 কমে দিবে না। আমরা একটু বেশি পরিমাণে উঠিয়েছি, আপনাকে 480 আমি লাগাতে পারবো, কিন্তু ওর উঠে যেতে পারবে না। আপনি মার্কেটে ঘুরে দেখুন 500 কমে কেউ দিবে না, খালি আমার পাইকারিটা বেশি পরিমাণে উঠাবো। ওটাও মাসাজার ভাইব্রেটর, ঘোরো দেখো এরকম মশালা, কিন্তু ওরা তোমরা লাগাবে না, বড় দিই আমাদের এখন বয়স হয়ে গেলে ব্যবহার করা, এইগুলো ব্যবহার করা। তো আমি কিন্তু আমার বান্ধবীদের জন্য দুটো ব্যাগ কিনে নিই। তারপরে এই দেখো এখানে রুমালি রুটি নিয়ে নিই, তার কারণ আমি মাছ ভাত খাবো না, সেই কারণে পাপা রুমালি রুটি নিয়েছিল। নিচ্ছি, আমার কোমরে ব্যথা, আমি পারছি না। তো গাইস, এই দেখো রুটি আর তড়কা। আমি কিন্তু রুটি আর তড়কা খাচ্ছি। এখানে ভাত রয়েছে, কিন্তু আমি ভাত খাবো না, তার কারণ আমার ভালো লাগছে না ভাত খেতে। তাই পাপা আমার জন্য রুটি নিয়ে নিয়েছে, রুটি আর তড়কা। আর তোমরা কি খাবে? মাছ আর ভাত, যেহেতু মাছের ঝোল, ওই কারণে আমি খাইনি। তো চলো ডিনার করে নেওয়া যাক। এটা হচ্ছে ডিনার। কি মাছ? আমার ভালো লাগে না, আমি অনেক মাছ খেয়েছি আজকে এমনিও। কি মাছ জানি, ট্যাংরা না ছ্যাংরা, চিংড়ি।